2026-এর পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট হতে আর বেশি বাকি নেই। এই ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় যে এই বাংলা ভাষার উপর আক্রমণকে ইস্যু করতে চলেছেন সেটা 21শে জুলাই থেকে স্পষ্ট হয়ে গেছে। এই ইস্যুতে বিজেপি কি প্রায় ধরাশায়ী হতে চলেছে? আজকে বাংলা ভাষা বা বাংলা ভাষা যেখানেই কথা বলছে তাদেরকে ধরে নেওয়া, তাদেরকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া, এমনকি আসামের মুখ্যমন্ত্রী সম্প্রতি যে উক্তি সেটাও কি বিজেপিকে কোনোভাবে অত্যন্ত অস্বস্তিতে ফেলছে? আজকে বিজেপির রাজনীতি কেন এরকম জায়গায় পৌঁছে যাচ্ছে? গোটা ভারতবর্ষের নিরিখে কারোর যদি জেনুইন কাগজপত্র থাকে তবে কেন তাকে শুধুমাত্র একটা ভাষাকে কেন্দ্র করে তাকে অ্যাটাক করা হচ্ছে? এই বাঙালিদের ওপর বা বাংলা ভাষীদের ওপর বিজেপির এই আক্রমণ বা কেন এত আতঙ্ক? কেন বিজেপি বাঙালি দেখলেই খেপে যাচ্ছে? আজকে গুজরাট থেকে মহারাষ্ট্র, মহারাষ্ট্র থেকে আজকে উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশ থেকে আসাম, আসাম থেকে ত্রিপুরা, সমস্ত বিজেপি শাসিত রাজ্যে যেখানেই কেউ বাংলায় কথা বলছে তাদেরকে ধরা হচ্ছে, তাদেরকে পুলিশ নিয়ে যাচ্ছে ধরে, তাদেরকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে, তাদেরকে কাগজ দেখালেও তারা বিশ্বাস করতে পারছে না। এরকম একটা অবিশ্বাসের পরিস্থিতি, এরকম একটি আতঙ্কের পরিস্থিতি কেন তৈরি করছে বিজেপি সরকার? আজকে কেন আজকে বিজেপির এরকম রাজনীতির আজকে দশা হলো কেন? বিজেপির একটা রাজনৈতিক দল, তারা রাজনীতি করবে পশ্চিমবাংলা কেন যে কোনো রাজ্যে তারা রাজনীতি করবে কিভাবে না? এক্সিস্টিং যে দল আছে সেই দলের যে ভুল, তাদের ত্রুটি বিচ্যুতি, সরকারের যদি কোনো গাফিলতি থাকে সেটাকে তারা তুলে ধরবে। আর যদি সরকারি থেকে থাকে তারা কি উন্নয়ন করেছে সেগুলোই তারা মানুষের কাছে তুলে ধরবে। কিন্তু সেটা না করে কোনো একটা ভাষা, বিশেষ করে বাংলা ভাষা, পূর্বাঞ্চলের যেহেতু বাংলাকে তারা দখল করতে পারেনি সেই কারণেই কি আজকে বাংলার প্রতি এত রাগ? আজকে ভোটার লিস্ট থেকে আপনারা কি জেনুইন ভোটারকে বাদ দিতে চান? তবে কি আপনারা মনে করছেন যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে সক্ষম হবেন? কিন্তু আপনারা কি এটা ভুলে যাচ্ছেন যে আজকে ভোটার লিস্টে যদি বাদ দিতে দিতে আপনাদের ভোটারও চলে যেতে পারে? আপনারা এরকমভাবে আচরণ করছেন যে বাঙালি দেখলেই যদি আপনারা গেল রব তোলেন, তাহলে আপনারা নিজেরা কোন ভাষায় কথা বলছেন? আজকে পশ্চিমবঙ্গের সঙ্গে যখন বঙ্গ জড়িত তখন তারা তো বাংলা ভাষায় কথা বলবেই, আর বাংলা ভাষায় কথা বলা মানেই কি সে হয়ে যাবে বাংলাদেশি? আপনাদের এই হেন আচরণ অত্যন্ত কনফিউশন তৈরি করে দিচ্ছে বাঙালিদের মনে। আজকে বাঙালি হিন্দু যারা তারা কিন্তু আপনাদের থেকে পিছু হটে যাচ্ছে, কারণ আজকে এটা প্রমাণ হয়ে গেছে লাস্ট উপনির্বাচন থেকে যে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু মুসলিমদের ভোটে যেতেন না, বা হিন্দুরাও তাকে যথেচ্ছভাবে ভোট দিচ্ছে বলেই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কুর্সিতে রয়েছেন। ফলে আপনারা 100% কখনোই হিন্দু ভোট কনসলিডেট করতে পারছেন না আর পারবেনও না। ফলে দেখা যাচ্ছে যারা বাঙালি হিন্দু, যারা বাংলা ভাষায় কথা বলে তারা কিন্তু আপনাদের থেকে পিছু হটতে পারে আপনাদের এই সিদ্ধান্তে। আপনারা কেন ক্লিয়ার করে বলছেন না যে না, ভারতীয় হলে যদি সে ভারতীয় কাগজপত্র দেখাতে না পারে, তার কাছে যদি আধার কার্ড না থাকে, তার কাছে যদি ভোটার কার্ড না থাকে, তার কাছে যদি প্যান কার্ড না থাকে, তবে আমরা তাকে ভারতীয় বা কেউ অভারতীয় হিসাবে চিহ্নিত করতে পারি। কিন্তু শুধু একটা বাংলা ভাষায় কথা বলছে, কেউ একটা হিন্দি ভাষায় কথা বলছে, কি কেউ অসমীয়া ভাষায় কথা বলছে বলেই আপনি তাকে খেরিয়ে দেবেন আর তাকে তাড়া করবেন দেশ থেকে, এইটা কখনোই কোনো রাজনৈতিক শিরোনাম হতে পারে না, রাজনৈতিক এজেন্ডা হতে পারে না। সুতরাং আজ বিজেপিকে এটা ভাবতে হবে যে বিজেপির সামনে কিন্তু সমূহ বিপদ। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন ব্যক্তি অত্যন্ত সুচতুর রাজনীতিবিদ, তিনি যখন একটা ইস্যুকে নিয়ে নেন তখন কিন্তু সেটা লাগাতার প্রচারের মাধ্যমে আপনাদের কিন্তু অসুবিধা হয়ে যাবে। সুতরাং আজকে আপনারা ইমিডিয়েটলি যদি বাংলা ভাষা নিয়ে কোনো রকমের ক্লারিফিকেশন না দেন এবং বাংলা ভাষা দেখলেই আপনারা যদি তাকে ডিটেনশন ক্যাম্প বা ইত্যাদি সমস্যায় না ফেলেন, সেটাই কিন্তু আপনাদের পক্ষে অত্যন্ত মঙ্গলদায়ক হবে। সুতরাং বাঙালি বা বাংলা ভাষায় অসংখ্য মানুষেরা পৃথিবী জুড়ে ছড়িয়ে আছে, ভারতে ছড়িয়ে আছে, তাদেরকে দয়া করে বা ভাষা দেখে কখনো চিহ্নিত করবেন না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।